নমস্কার সকলকে। মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব কত সহজেই বাড়িতে চিকেন মোমো এবং মোমোর চাটনি বানিয়ে ফেলা যায়। মোমোর তো অনেক রকম চাটনির রেসিপি আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন বা দেখেছেন। আমি বাড়িতে কিভাবে চিকেন মোমো বানিয়ে থাকি এবং তার চাটনি বানিয়ে থাকি তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশা করব আপনাদের ভীষণ ভালো লাগবে। তার জন্য কিন্তু প্রথমেই আমি এখানে ডোটা বানিয়ে নেব। আমি কিন্তু যেহেতু ময়দা দিয়ে বানাবো মোমোর ডোটা, আপনারা চাইলে কিন্তু অল্টারনেটিভ ওয়েতে যদি হেলদি বানাতে চান আটা দিয়েও বানাতে পারেন। তবে আমি যেরকম অথেন্টিক মোমো যেমন হয় তেমন বানানোর জন্য কিন্তু এখানে ময়দার ব্যবহার করেছি। একটি পাত্রের মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়েছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপরে কিন্তু আমি এখানে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। ময়ানটা খুব ইম্পর্টেন্ট এই ডোটার মধ্যে, সেই জন্য কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে কিন্তু তেল আর নুন ময়দার সাথে কিন্তু এই শুকনো উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। খুব ভালোভাবে কিন্তু শুকনো উপকরণগুলো আমি এখানে মিশিয়ে নিয়েছি। দেখুন এভাবে কিন্তু হাতের সাথে ঘষে ঘষে ময়দাটার সাথে নুন আর তেলটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না অবধি এরকম মুঠো করা পর্যন্ত এরকম শক্ত হয়ে আসছে তখন বুঝবেন যে আমাদের ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু অল্প অল্প পরিমাণ জল দেবেন। জল কিন্তু আমি এখানে নর্মাল টেম্পারেচারে ব্যবহার করেছি, কোনো প্রকার গরম জল ব্যবহার করিনি। নর্মাল টেম্পারেচারে থাকা জলই কিন্তু আপনারা অনায়াসে এখানে ব্যবহার করতে পারবেন। অল্প অল্প পরিমাণ জল দিয়ে কিন্তু ময়দাটা আমরা এখানে মেখে নিচ্ছি। দেখুন একেবারে কিন্তু বেশি পরিমাণে জল দেবেন না, তাতে কি হবে ময়দাটা কিন্তু মানে মাখাটা পাতলা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব একটা বেশি পাতলা করে মাখা চলবে না, মোটামুটি একটু টাইট মানে একটু শক্ত করে একটু মাখতে হবে, তবে কিন্তু মোমোগুলো খুব ভালো হবে। আমি কিন্তু এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দার ডোটা রেডি করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু ডোটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়েছি। পুরটা বানাবো মানে চিকেনের যে স্টাফিংটা সেটা বানাবো। বেশ অনেকটা পরিমাণ গ্রেট করে রাখা আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভাজার পরে কিন্তু একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনের সাথে, যাতে একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ গোলমরিচ। আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিচ্ছু ব্যবহার করব না, ঝালের জন্য গোলমরিচ ব্যবহার করব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এতে কিন্তু নুনটা দেখে ব্যবহার করতে হবে, ময়দা মাখার সময় আমরা নুন দিয়েছি, তাই পুরটাতেও কিন্তু নুনটা একটু দেখে ব্যবহার করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 150 গ্রাম চিকেন কিমা। কিমাটা খুব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু সেই কিমাটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি যতটা পরিমাণ ময়দা মেখেছি তার জন্য 150 গ্রাম চিকেন কিমা সাফিসিয়েন্ট। আপনারা যদি একটু বেশি পরিমাণ বানাতে চান চিকেনের কিমাটা আপনারা একটু বেশি পরিমাণ ব্যবহার করতে পারেন, মানে পুরটা একটু বেশি করে বানাতে পারেন। তারপরে কিন্তু কিমাটা দেওয়ার পরে যেহেতু চিকেন থেকে অনেকটা জল বের হয় সেই জন্য কিন্তু ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু শুকনো করে নিতে হবে, যাতে কোনো প্রকার জল জলে ভাব না থাকে, সেই জন্য কিন্তু এটা একদম পুরটা শুকনো শুকনো করতে হবে। কিমাটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন জল কিন্তু বেশ অনেকটা পরিমাণে বেরিয়েছে। আমরা কিন্তু একদম শুকনো করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো এখানে সয়া সস। সয়া সসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভীষণ ভালো টেস্ট হয় মোমোটায়, অবশ্যই করে কিন্তু ব্যবহার করবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু এখানে পুরটা চিকেনের যে পুরটা সেটা কিন্তু আমি কাঁচা ব্যবহার করিনি। অনেকেই আছেন কাঁচা ব্যবহার করেন, আমি প্রেফার করি যে আমি একটু তেলের মধ্যে হালকা চিকেনটার সাথে সমস্ত কিছু উপকরণ একটু ভেজে নিয়ে ব্যবহার করতে, এতে খেতেও ভালো হয়, চিকেনের কাঁচা গন্ধটাও থাকে না, আর কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো। কাঁচাটা কিন্তু আমি খুব একটা প্রেফার করি না, সেই জন্য কিন্তু আমি এখানে পুরটা এইভাবে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা চিকেন কিমার সঙ্গেই বাকি যা যা উপকরণ দিয়েছি সেগুলো কিন্তু দিয়েও কিন্তু পুরটা বানাতে পারেন, তবে আমি বলবো একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন। আশা করব আপনাদের এটা বেশি ভালো লাগবে। এরপরে কিন্তু আমি মোমোর যে চাটনিটা বানাবো আমি যেইভাবে বানিয়ে থাকি তার জন্য কিন্তু কড়াই জল গরম করে একটা টমেটো, 4-5টা শুকনো লঙ্কা, বেশ কয়েক কোয়া রসুন দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে কিন্তু এটা মোটামুটি একটু সেদ্ধ করা জল সমেত মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু অবশ্যই করে পেস্টটা করবেন। গরম অবস্থায় পেস্ট করা কিন্তু একেবারে সেফ না, তার জন্য কিন্তু আমি এখানে পেস্টটা রেডি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখানে
কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটো, শুকনো লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে দিলাম। মোমোর অনেক রকম চাটনির রেসিপি আছে, আপনারা অনেক রকম আশা করি ট্রাইও করেছেন, কিন্তু আমি যেভাবে বানিয়ে থাকি তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। খুব ইজি ওয়েতে বানানো যায়, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং একটু ফুটিয়ে নিতে হবে, যাতে চাটনিটা একটু ঘন হয়ে যায়। একটু ঘন চাটনিটা হলে কিন্তু খেতে ভালো হয়। আর নর্মাল অনেক চাটনি আপনারা আশা করি ট্রাই করেছেন, একবার হলেও বাড়িতে যদি এই চাটনিটা বানিয়ে না থাকেন একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরপরে আমি এখানে নেসক্যাফের ম্যাগি, তার কিন্তু আমি এখানে কেচাপ দিয়ে দিচ্ছি, বেশ অনেকটা পরিমাণ কেচাপ দিয়েছি, মানে টমেটো সস যেটাকে বলে। দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে ততক্ষণ অবধি ফুটিয়ে নেব। আমাদের কিন্তু চাটনিটা একেবারে রেডি হয়ে গেছে। থিকনেসটা কিন্তু এইরকম থাকবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি একটা ঘনও না। আমি কিন্তু একটি পাত্রের মধ্যে এরপর এখানে তুলে নিচ্ছি। চাটনিটা কিন্তু আমাদের একেবারে রেডি। তারপরে কিন্তু আমি কি করব, মোমো মেকার, আমি কিন্তু এখানে মোমো বানানো হয় যে পাত্রের মধ্যে, সেই পাত্রের মধ্যেই কিন্তু আমি এখানে নিচের যে পাত্রটা থাকে তাতে কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে থাকবে। এরপরে কিন্তু মোমোর ওপরের যে পাত্রটা সেটা বসিয়ে দিচ্ছি, মানে স্টিমার যেটাকে বলে। এরপরে ঢাকা দিয়ে কিন্তু আমি এটা 10 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু জলটা গরম হওয়ার জন্য রেখে দেবো। তারপরে মেখে রাখা ময়দা থেকে আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মোমো তো খুব একটা বেশি বড় ভালো লাগে না, আপনারা যদি একটু বড় সাইজ বানাতে চান তাহলে বানাতে পারেন। আমি একটু ছোট ছোট সাইজই বানিয়েছি, খুব একটা ছোটও না আবার খুব একটা বড়ও না। ছোট ছোট করে কিন্তু আমি এখানে লেচি কেটে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লেচিটা আমাদের হয়ে গিয়েছে। এরপরে কিন্তু আমি এখানে বেলে নিচ্ছি। মোমো বানানোর অনেক পদ্ধতি রয়েছে, যার যেটা সুবিধা হয় সে সেটা করে। আমি বাড়িতে যেভাবে মোমো বানিয়ে থাকি তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করছি এটা আপনাদের খুব সহজ লাগবে এবং বানাতেও সুবিধে হবে। আমি কিন্তু সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কিন্তু এখানে ময়দার যে লেচিটা কাটলাম সেটা কিন্তু বেলে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন, এতে মোমোটা খেতে বেশ ভালো হয়। আর ভেতরে স্টাফিংটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, মোমো খেতে ভীষণ ভালো হয়। এরপর একটা গোলাকার ছোট বাটি আমি বসিয়ে কিন্তু একদম পারফেক্ট শেপ দেওয়ার জন্য গোল করে কেটে নিয়েছি। দেখুন খুব সহজেই কিন্তু এইভাবে ছোট ছোট বাটি যে থাকে আমাদের বাড়িতে বসিয়ে কিন্তু এইভাবে পারফেক্ট শেপ দেওয়ার জন্য কেটে নিতে পারবেন। এবং মোমো যেটা বেলবেন সেটা যেন খুব পাতলা হয়, যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে বেলার। মোমোর যে বাইরের যে লেয়ারটা, মানে ময়দার যে লেয়ারটা, সেটা যতটা পাতলা হবে মোমোটা খেতে কিন্তু ততই লোভনীয় হবে। এরপরে কিন্তু এভাবে কিন্তু আমি অনেকগুলো কেটে নিয়েছি, দেখুন আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ একটু তেল দিয়ে লেচিটা যতটা সম্ভব পাতলা করে বেলে নেওয়ার পরে গোলাকার ছোট শেপের বাটি বসিয়ে কিন্তু আপনারা খুব সহজে এইভাবে সুন্দর সুন্দর একদম পারফেক্ট শেপের এইভাবে মোমোর বাইরের যে সিটটা সেটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। এরপরে কিন্তু আমি এখানে মোমোর যে ডিজাইনটা করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার যেটা সহজ মনে হয় সেই ডিজাইনটাই দেখাচ্ছি, নাহলে তো অনেক রকম ডিজাইন রয়েছে, যার যেটা সুবিধে মনে হয় সেই মতন করতে পারেন। এরপরে কিন্তু আমি একটা যে গোলাকার যে শিটটা কেটে রেখেছি তার মধ্যে কিন্তু চিকেনের যে রেডি করা পুরটাও কিন্তু আমাদের এই পর্যায়ে ঠান্ডা হয়ে গিয়েছে। পুরটা দেওয়ার পরে কিন্তু দেখুন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কত সহজেই কিন্তু আপনারা এই পাতার শেপ ডিজাইনটা খুব সহজেই দিয়ে দিতে পারবেন। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় আর খুব ইজি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু এখানে পাতার শেপটাই দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ডিজাইনটা পছন্দ হয়েছে। আর এই ডিজাইনটা করতে যদি আপনাদের অসুবিধে হয় আপনারা পছন্দ মতো, মানে আপনাদের সুবিধে মতো যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন। আমাদের কিন্তু এখানে মোমোগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর ডিজাইনটা কিন্তু খুবই সহজ, আশা করব আপনাদের ভালো লেগেছে। আমরা কিন্তু এখানে প্রত্যেকটা মোমো এখানে রেডি করে নিয়েছি। তারপর 10 মিনিট পর কিন্তু জল গরম হওয়ার জন্য যে বসিয়েছিলাম ঢাকা খুলে কিন্তু আমি এখানে এক এক করে মোমোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা ফলো করলে আমি আপনাদেরকে কথা দিতে পারি বাড়িতে খুব সহজে দোকানের চাইতে টেস্টি মোমো বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর খুব কম উপকরণে বানানো যাবে, নির্ঝঞ্ঝাট, আর খেতেও ভীষণ টেস্টি হয়। তার সাথে কিন্তু মোমোর চাটনির রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করেইছি, তারও রেসিপি আপনারা বাড়িতেই খুব সহজে ফলো করে বানিয়ে ফেলতে পারবেন। দোকানের চাইতে কথা দিয়ে বলতে পারি যে খেতে অনেক বেশি ভালো হয়। এইভাবে কিন্তু আমি এখানে
মোমোগুলো যে তৈরি করেছিলাম সেই মোমোগুলো কিন্তু এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে কিন্তু একটু আপনারা গায়ে গায়েও দিতে পারেন, তবে আমি যেখানে যতগুলো মোমো বানিয়েছি আমার কিন্তু একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি। গায়ে গায়ে দিলে কোনো ব্যাপার না, একটু হয়তো গায়ে চিপকে যেতে পারে, না হলে আর কোনো অসুবিধে নেই। আমি কিন্তু এখানে প্রত্যেকটা মোমো যা যা রেডি করেছি সেগুলো কিন্তু এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর একটা কথা, আর আমি এখানে যেই ডিজাইনটা করেছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের ডিজাইন আপনাদের এটা সুবিধা মনে হবে, সহজ মনে হবে, সেই ডিজাইন করতে পারেন। আমার এটা সুবিধা মনে হয়েছে তাই কিন্তু আমি পাতার ডিজাইনটা করেছি। মোমোর তো নানান রকম শেপ হয়, আমি এই শেপটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এরপরে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপরে ঢাকা দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 12 মিনিট কিন্তু মোমোটা আমি স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। 12 মিনিট সাফিসিয়েন্ট। আপনারা যদি একটু বেশি সময় করতে চান তাহলে 15 মিনিট, এর চাইতে বেশি কিন্তু সময় লাগবে না। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে, আর গায়ের গ্লেজটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এতটাই লোভনীয় হয়েছে দেখতে, যতটা দেখতে লোভনীয় হয়েছে তার চাইতে কিন্তু খেতে ভীষণ লোভনীয় হয়। আমাদের কিন্তু মোমোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন একদম কতটা গ্লসি লাগছে দেখতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে মোমোগুলো সার্ভ করে দিচ্ছি। ভীষণ লোভনীয় হয়, আর যেহেতু আমি বাইরের যে ময়দার শিটটা পাতলা করে বেলেছি, বাইরে থেকে কিন্তু পুরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি ওই জন্য আপনাদেরকে বলছি যে ময়দাটা যতটা পারবেন পাতলা করে বেলবেন, তাতে কি হয় মোমোটা খেতে খুব ভালো হয়, সেই জন্যই কিন্তু বলা। এরপরে কিন্তু আমি এখানে যে চাটনিটা বানিয়েছি সেই চাটনিটা কিন্তু আমি এখানে সার্ভ করে দিচ্ছি। এই চাটনির সাথে মোমোটা খেতে বেশ লোভনীয় লাগে। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই শীতকালে বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে এই মোমোর চাটনি আর মোমোর রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন।